নমস্কার, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে সকাল 9:30। ছেলে গেছে স্কুলে, মা তো নিয়ে যায় জানোই তোমরা। তো আজকে আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এই তো দেখো, সকালের সব বাসনপত্র ধুয়ে মেজে কেচে নিয়েছি বাসি জামা কাপড়গুলো। তারপরে বিছানাপত্র তুলে ঘরদোর মুছে এই তো যা যা করে থাকি, যে সকালে সব বাসনপত্রগুলো ভালো জল বুলিয়ে নিচ্ছি। আমার কাজ মিটতে না মিটতেই চলে এসেছিল ছেলে বাড়ি ফেরার পর ওকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে এই তো কি ইনহেলারটা দিয়ে দিলাম। ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই প্রচুর সর্দি কাশিতে ভুগছে ছেলেটা। তারপরে এই তো নখগুলোও বেশ বড় বড় হয়ে গেছিলো, ওই জন্য নখটাও একটু কেটে দিলাম। আর যেহেতু বুধবার আর তারপরে বৃহস্পতিবার শুক্রবার শিবরাত্রি, ওই জন্য ওকে আর নখ কাটতে পারবো না, ওই জন্য বুধবারে মনে করে আগে নখটা কাটিয়ে দিলাম। তারপরে এই তো চলে এসেছি উপরে রান্নাবান্না জোগাড় করতে। আর মা তো নিচে, মা তো আজকে বিকালে যাবেন দাঁত তুলতে, জানি না কি হবে সত্যি। দাঁত তুলে এখানেই থাকবেন, গতবার দাঁত তুলেছিলেন মামার বাড়িতে ছিলেন, কিন্তু এইবারেরটা এই বাড়িতেই থাকবেন। তো ভীষণ একটা টেনশানে আছি। আর সত্যি কথা বলতে আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে কোনো রান্নাবান্নায় শেয়ার করতে পারিনি, তোমরা দেখতেই পাবে। মানে আমি জাস্ট দশভুজা, মানে 10টা হাত হলে ভালো হতো, দশভুজার মতো কাজ করেছি। দেখো খালি মানে এদিকে রান্না করছি, ওদিকে বাটনা বাটছি, তারপরে সব বিভিন্ন ধরনের কাজ ছুটোছুটি করে করেছি। আজকে কি কি রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বৃহস্পতিবার থেকে একদম টানা শনিবার পর্যন্ত ভেজ, ওই জন্য আজকে একটু ননভেজ হচ্ছে, মানে চিকেন হচ্ছে। আর এই তো বাটনা বেটে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে এই তো এখানে ছেলে স্নান করেও দিয়েছিলাম। স্নান করানো জামা কাপড়গুলো এখানে এই কলটা হয়ে বেশ সুবিধা হয়েছে জানো। আগে আমাদের ছাদে কাচা যেত না, এই কলটা আমার বড়মশাই বুদ্ধি করে লাগিয়েছে। এই তো কলটা হওয়ার কারণে ছেলেরগুলো তো বরাবরই ছোটোর থেকেই আমি পুকুরে কাচি না, ছেলেরগুলো সব তোলা জলেই কাচতাম, ওই জন্য এই কলটা হওয়ার কারণে আরও বেশি সুবিধা হয়েছে। তারপরে ছেলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে স্নানটা করে নিয়েছি। এবারে চলো শান্তিতে বসে দুটো খাবো। রান্না কি হয়েছে, টমেটোর চাটনি, চিকেনের লাল লাল ঝোল, আর সাথে হয়েছে নোটে শাক এবং কলমি শাক, দুটো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভাজা, আর সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে এই তো দুই শাশুড়ি বৌমা মিলে এখানে খেতে বসেছি, একটু শান্তিতে দুটো ভাত খেতে পারছি। এত হুড়োহুড়ি করে রান্না বান্না করেছি। চলো খাওয়া দাওয়া করে নিই একটু রেস্ট নেব, তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা করছি। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে প্রায় অনেকটাই বেজে গেছে। আজকে আর খুব একটা রাত্রিরে খাবার দাবারের ব্যাপার ছিল না, মানে তামঝাম কিছুই করতে হয়নি, শুধু আলু ভাজা বানিয়েছিলাম। আর দুপুরে চিকেন ছিল, সেটা দিয়ে আমরা খেয়ে নেব, আমি আর আমার হাজব্যান্ড। শাশুড়ি মা আর শাশুড়ি মা তো খাবেন হচ্ছে সুজি গোলা, তো ওই জন্য মায়ের সুজি আর আমাদের শুধু হয়েছে মানে ছেলেরা শ্বশুরমশাইয়ের আলু ভাজা। তো তারপর শুধু রুটি বানিয়ে নিয়েছিলাম, সেইগুলো শেয়ার করে নিই। এখন কিন্তু বাজে 9টা, তো 9টা বেজে গেছে। ছেলের আবদারে আজকে একটু কেক বানাচ্ছি। কি কেক বানাবো? কফি কেক। তার কারণে কফি 2 চামচ মতো নিয়ে নিলাম, নিয়ে ওটাকে একটু গলিয়ে নিলাম আর কি, কফিটা হালকা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পর এই তো এখানে কেক টিন তো আমার কাছে এক্স্যাক্টলি নেই, ওই অ্যালুমিনিয়ামের বাটিটার মধ্যে একটু অল্প তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে একটু ময়দা দিয়ে একটা কোট করে নিলাম। আর এই তো এই মেজারমেন্টটা আমি রাখবো, মানে হচ্ছে এই বাটির মাপটা, কেকের মাপ ঠিকঠাক হলে কেক অবশ্যই ঠিকঠাক ফুলবে। তারপরে এই তো চলো এই শুরু করি। এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম ওই ছোট্ট বাটিটা যেটা বানাবো বললাম কেক, মানে ওই মাপে, ওই বাটিটা 1 বাটি দিয়ে দিলাম হচ্ছে চিনি গুঁড়ো করা, আর তার উপর দিয়ে দিলাম হাফ বাটি মতো সাদা তেল। তারপরে দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি একটু অল্প পরিমাণ 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। তারপরে এবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। একটা চালুনি রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 বাটি ময়দা। ময়দাটাকে খুব ভালো করে চেলে নিতে হবে, যাতে না একটুও মানে ডেলা বা লাম্পস না থাকে। তো এই তো এরপর ময়দা আর চিনি তেলের যে মিশ্রণটা, ওটা ভালো করে একটু দুধ দিয়ে অল্প অল্প করে সুন্দর একটা একদম স্মুথ মিহি ব্যাটার বানাতে হবে। এই যে দেখো ব্যাটার আমার একদম রেডি। তো এই তো ব্যাটারটা দেখতেই পাচ্ছ, কনসিস্টেন্সিটা একদম ঠিক ও নয় আবার খুব মানে পাতলাও নয় আবার মোটাও নয়, এরকম
এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়ে আরও কিছুক্ষণ কাট ফোল্ড এই হিসাবে কাট অ্যান্ড ফোল্ড এইভাবে মেশাবো। মেশানোর পর দুটো ভাগ করে নেব, মানে 2 ভাগে ভাগ করে নেব ব্যাটারটা দিয়ে এই যে যেটা আমি কফিটা বানিয়ে রেখেছিলাম, মানে তরল কফিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এই তো কফি দেওয়া ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এই তো কেক টিনের মধ্যে 1 চামচ মতো দেব হচ্ছে কফির ব্যাটার, আর 1 চামচ দেব হচ্ছে ভ্যানিলা যে আলাদা ব্যাটারটা সেটা। তো আজকে আমি মার্বেল কেক বানাচ্ছি। তো এই কেকটা আমি আগে বানিয়েছি লকডাউনের সময়। কেকটা মোটামুটি অ্যাকচুয়ালি না, কেক তো সব সময় ঠিকঠাক হয় না, কিছু না কিছু মাপের গন্ডগোল থাকার কারণে কেকটা সব সময় ফোলে না। তো এইভাবে কেকটা আমি বানিয়ে দেখেছি গতবার, মানে লকডাউনের সময় বানিয়েছিলাম, সেভাবে ফোলেনি। তো আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, চলো দেখা যাক ফোলে কি না। তো এই তো দেখো মানে 1 চামচ করে সব ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার মাঝখানে আমি এখানে এই তো যেটা কেকটা বানাবো আর কি, কেকটা বেক করব, তো তার মধ্যে এরকম একটা গামলা নিয়েছি। এই গামলাটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 বাটি মতো নুন। সেই নুনটা দিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে ওই লিডটা লাগিয়ে দিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে নিলাম। নেওয়ার পর এই যে এখানে ব্যাটারগুলোও কিন্তু স্টেপ বাই স্টেপ আমার দেওয়া হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে এরকমভাবে একটু ফ্লাওয়ার মোটিভের কিছু করে দিচ্ছি কেটে কেটে, খুব সুন্দর লাগবে, যাতে যেমন দোকানে মার্বেল কেক মানে হয় ওরকম ধরনের। তো এই তো এখানে তারপর প্রিহিট করা পাত্রটার মধ্যে আমি এই তো কেকের ব্যাটারটা মানে ব্যাটারের বাটিটা দিয়ে এরকম লিডটা আবার লাগিয়ে দিলাম, দিয়ে এবারে রেখে দেবো 40 মিনিট মতো। 40 মিনিট পর এরকম একটা নোড়া চাপিয়ে দিয়েছিলাম যাতে না একটুও বাতাস মানে স্টিমটা বেরিয়ে যায়। তো এই তো দেখো কেক আমার একদম সুন্দরভাবে ফুলে গেছে, দারুণ দেখতেও হয়েছিল, খেতেও অবশ্যই ভালো হয়েছিল বন্ধুরা। এই তো আমার ছেলে ভীষণ পছন্দ করেছে। তো কেকটা হালকা একটু এখনও একটু কাঁচা ভাব আছে, তো এটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 5 মিনিট মতো। দেওয়ার পর এই তো দেখো একদম কেকটা ফাইনালি কী সুন্দর দেখতে লাগছে না, ভীষণ স্পঞ্জি হয়েছিল, ফুলেও ছিল। এই যে চলো এবারে কেকটার বাটিটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে। হওয়ার পর এরকমভাবে একটা থালার মধ্যে রেখে দুবার ট্যাপ করে উল্টে নিলেই ব্যাস রেডি একদম কেক আমার, মানে পড়ে যাবে ইজিলি, আটকাবে না। দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে, একদম দারুণ কেকটা বানিয়েছি, মানে হয়েছিল। আমার ছেলে তো ভীষণ পছন্দ করেছে, বলছে মাম্মামের তৈরি কেক আমার খুব ভালো লেগেছে। আমার কেক রেডি, তো দেখে জানিও কেমন লাগলো আমার এই কেকটা রেসিপিটা। তো চলো এর সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।